রোম সাম্রাজ্যের 14টি গম্বুজ ছিল। এই গম্বুজটা নবী যেদিন আসলেন পৃথিবীতে ধরাধামে আসলেন, এই গম্বুজগুলো ভেঙ্গে ওখানে যে মূর্তি পূজাগুলো গিয়েছিল সব ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। ইভেন রোম সাম্রাজ্যের যে হাজার বছরের প্রজ্বলিত সেই অগ্নির জায়গাটা অগ্নি নির্বাপিত হয়ে গিয়েছিল, যে আগুন যেটা পূজা করতো তারা, সে আগুনগুলো নবীর আগমনের ফলে সে আগুন নিভে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই রাত আল্লাহর নবী যেটা বলছেন এইটা তোমরা করো, আমাদের কি করতে হবে? সেটা মানতে হবে। আল্লাহর নবী বলছেন নো, সেটা আর মানা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা নিজে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন তোমরা আমি নবী যেটা দিয়েছে তা গ্রহণ করো, নবী যেটা ছেড়ে দিয়েছে তোমরা বর্জন করে দাও। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নামকে ঘুরে ফুরে ভিজিট করাইয়া আবার জমিনে যিনি পাঠিয়ে দিয়েছেন, এত বড় দাবিওয়ালা নবী আর পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। নবী তো লাফালাফি করে নাই, নবী ছিলেন একজন বিনয়ী মানুষ, পৃথিবীর ভিতরে একটা অসাধারণ মানুষ। আল্লাহ তাকে এত বিনয়ী বানিয়েছেন, এত নরম কোমল হৃদয়ের বানিয়েছেন, তা না হলে তো পৃথিবী লুণ্ঠিত বণ্টিত হয়ে যেত। আজকে এই বর্বরচিত এই জালিমের কর্তৃক গোটা পৃথিবী যখন লাঞ্ছিত অপমানিত, যখন মুসলমানের রক্ত বন্যা প্রবাহিত হচ্ছে, কিন্তু নবীর সেই রেখে যাওয়া সুন্নাহ, আল্লাহর কোরআন এবং সুন্নাহ, এই আমলটাকে আমরা যদি অনুধাবন করে অনুসরণ করে চলতে পারি, আমাদের ভিতরে শান্তি চলে আসবে নিঃসন্দেহে। কোন রকম কোনো অশান্তি থাকবে না। গ্যারান্টি দিয়েছেন কে? আমাকে যদি ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে, নবীর মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হবে, নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হবে। সুতরাং নবীর ইত্তেবা ছাড়া কোনো মুক্তি পাওয়া যাবে না।